Hello everyone, I'm Atri. Welcome back to my channel Everyday Echoes Atri. Very good morning. আজকে চলুন আজকে আমি চলে এসেছি আমার ব্যালকনির সব লতা পাতা ফুল পাতা সবার সাথে হচ্ছে যে বসে আর একটু গল্প করতে। ঠান্ডাটা কম হয়ে গেছে, ওই জন্য বেশ মিঠেল হাওয়া একটা বইছে, ভালো লাগছে সেটা। আর আজকের দিনটা হচ্ছে কি যে খুব ভালো দিন, যেমন মনটাও একটু ভালো আছে আর একটু মনটা কোনো একটা জায়গায় মনে হয় একটু কষ্টও লাগছে। সেটা হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিন। হ্যাপি বার্থডে মা। আমার মা আমার ব্লগগুলো হচ্ছে কি যে রেগুলার ফলো করে, তাই জন্য হচ্ছে কি যে মাকে ব্লগে একবার উইশ করে দিলাম। আর মনটা খারাপ এই জন্য, মায়ের যদি কাছে থাকতে পারতাম খুব ভালো হয়, ভালো হতো। আমি থাকি ব্যাঙ্গালোরে কর্মসূত্রে, আমার মা বাবা থাকে হচ্ছে মেদিনীপুরে। তো ডিস্টেন্সটা যদিও বা অনেক বেশি নয়, একটা 2.5 ঘন্টার ফ্লাইট নিলেই হয়ে যায়, কিন্তু 2.5 ঘন্টার ফ্লাইটের জন্য আপনাকে অনেক বেশি প্ল্যানিং করতে হয়, যেটা পক্ষে সম্ভবই না। আমার ছুটি থাকলে কি হবে, আমার হাজব্যান্ডের হচ্ছে কি যে ছুটি নেই। আমার মেয়ের ছুটি থাকলে কি হবে, আমার হাজব্যান্ড হচ্ছে প্ল্যানিং করতে পারবে না। এবার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে চলে গেলে তারও মনটা খারাপ হয়। আমরা মানে না একসাথে যাব, গেলে একসাথে যাব, আবার যখন আসবো একসাথে আসবো, আমরা যেখানেই যাই একসাথে আসি। কেউ কাউকে ছেড়ে হচ্ছে কি যে বেশিক্ষণ ওইভাবে যাতায়াত করা, ওইভাবে থাকা, ওইভাবে মানে পারিনি কোনোদিনও, হয়নি কোনোদিনও। আজকে নতুন করে আর সেটা হবারও নেই। যাই হোক, মাকে একটা হচ্ছে কি যে কেক অর্ডার করে দেবো এখান থেকে, সন্ধেবেলায় কেক কাটবে মা। আর মায়ের জন্য যদি একটু পায়েস বানিয়ে দিতে পারতাম, খাওয়াতে পারতাম পায়েস বানিয়ে, সেটা খুব ভালো হতো। করেছিলাম যখন লকডাউনের টাইমে আমি বাড়িতে ছিলাম, তখন মায়ের জন্মদিনে সুন্দরভাবে সেলিব্রেশন করেছিলাম। কিন্তু এখন এত দূর থেকে ওই ভিডিও কল আর ফোনে উইশ করা ছাড়া আর কোনো উপায় নেই। আজকে মায়ের জন্মদিন উপলক্ষে আমরা খাবার দাবার সেরকম বিশাল কিছু আয়োজন করিনি, জাস্ট নর্মাল খাবার দাবার খাবো আর খেয়ে আমরা একটু বেরিয়ে যাবো চিক্কা তিরুপতির দিকে। চিক্কা তিরুপতি এখান থেকে আমার বাড়ি থেকে জাস্ট এই 20 মিনিটসের ডিস্টেন্স হবে। তো চলুন, আপনার তিরুপতি দেখেছেন, তিরুপতি বালাজি, তো আপনাদেরকে চিক্কা তিরুপতি বালাজিকেও দেখাবো। ঠিক আছে, চলুন, বাকি গল্পটা হচ্ছে কি যে ব্লগে হবে। বললাম না আমার মায়ের আজকে জন্মদিন, এটা আমার মা। দেখুন, আপনাদের সাথে শেয়ার করলাম আমার মা বাবা কে বা কারা, তাদের কিছু ফটো। এটা জিয়ার সাথে আমার মায়ের ফটো রয়েছে। এখানে দেখুন আমার মা আর বাবার সাথে হচ্ছে জিয়া রয়েছে। এরা হচ্ছে কি যে আমার মা বাবা। এটা দেখুন মেদিনীপুর কর্ণগড়ের ফটো, গত বছরের। আমার ভীষণ ভালো লাগে কর্ণগড় মন্দির এবং তার প্রসাদ। আর এটা হচ্ছে কি যে শিবরাত্রির দিনের ফটো মায়ের সাথে। চলুন, আমরা সবাই রেডি হয়ে গেছি মোটামুটি, আর আজকে যাব তিরুপতি দর্শনে। তো তিরুপতি দর্শন আমার বাড়ি থেকে জানেন অনলি 20 কিলোমিটার হবে। 20 কিলোমিটার যেতে ওই পাশে তো খুব একটা হচ্ছে কি যে ইয়ে থাকে না, মানে খুব একটা ভিড় নেই, ট্রাফিক নেই। তো আমরা মোটামুটি হচ্ছে পৌঁছে যাব আধ ঘন্টার মধ্যে। চলুন, আধ ঘন্টার মধ্যে তিরুপতি দর্শন করে আসবো। তবে সেটা হচ্ছে চিক্কা তিরুপতি। চিক্কা তিরুপতি কেন বলা হয় সেটা আমি আপনাদেরকে ব্লগে হচ্ছে কি যে জানাবো। চলুন আজকে তাহলে আমার সাথে চলুন, আপনারা সবাই চিক্কা তিরুপতি দর্শন করে আসবেন। চলুন, আমরা বেরিয়ে পড়েছি, তাহলে বাকি গল্পটা এখানেই বলি। চিক্কা তিরুপতি মানে হচ্ছে স্মল তিরুপতি ইন কানাডা ল্যাঙ্গুয়েজ, ছোট্ট তিরুপতি। যে তিরুপতি হচ্ছে কি যে আন্ধ্রপ্রদেশে রয়েছে বড় তিরুপতি, এটা হচ্ছে ছোট তিরুপতি। কিন্তু এখানকার যে রিচুয়ালস, পূজা, রীতিনীতি সব কিছু হচ্ছে কি যে সব সিমিলার হয়। এখানেও চুল কাটা সমস্ত কিছু হচ্ছে কি যে এইভাবেই হয়। আর এটা রয়েছে মাল্লুর ডিস্ট্রিক্টে, যেটা ব্যাঙ্গালোরের একদম আউটস্কার্ট, আর ব্যাঙ্গালোর থেকে ওটা অনেকখানি দূরে। মোটামুটি আমার বাড়ি থেকে তো 40 মিনিট সময় লাগে, আমি ভুল করে 20 মিনিট বলেছিলাম, 40 মিনিট মতন সময় লেগেছিল। তো এই তিরুপতির যে টেম্পলটা রয়েছে, এটা একজন দ্রাবিডিয়ান স্টাইলের আর্কিটেকচারে হচ্ছে কি যে তৈরি করেছে। আর ওই যে বড় তিরুপতির যে মন্দির রয়েছে একদম হুবহু সেইভাবেই হচ্ছে কি যে তৈরি হয়েছে। তো চলুন, আমরা অলমোস্ট হচ্ছে কি যে পৌঁছে গেছি ওই যে তিরুপতি মন্দিরের। এটা হচ্ছে নতুন স্ট্রাকচার, নতুন মন্দির, আর পুরনো মন্দিরটা হচ্ছে এটা। আমরা পুরনো মন্দিরেই এখনও হচ্ছে কি যে রয়েছে, সেটা দেখাবো। এখানে জিয়াকে কানাডা ভাষায় কিছু লেখা ছিল, ও তো কানাডা জানে, তাই ওকে পড়তে বলেছি। শুনুন, ও পড়ে আপনাদের শোনাবে। দিদি কি লেখা আছে? গো অ্যান্ড রেড জিয়া
देवालय मृकुंत एकदशी हास्यवश्रद नमरिगु अद्दर सुसागत श्री प्रसन्न वेंकटेश्वर मानस ওকে বলেছি কি যে আরেকটু ভালো করে পড়ে শোনা সবাইকে। वेंकटेश्वर एकदशी हसिरवगा এই যে এখানে আমরা মোটামুটি চলে এসেছি। এখানে ফুল পাওয়া যায়, ফল পাওয়া যায়, তুলসী পাতা সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম বলে শুধু দর্শন করে এসেছিলাম আর এমনি আরতি করে এসেছিলাম, কিন্তু কোনো পুজো দিইনি আর কি ওইভাবে। তো এই মন্দিরটা সকালবেলা 6:30 থেকে 7:30 রাত্রিবেলা পর্যন্ত খোলা থাকে আর প্রতিদিন চারবার হচ্ছে কি যে দৈনিক রীতি অনুযায়ী হচ্ছে পুজো হয়, একদম ব্রহ্মাস্ত্রও পালন করা হয়। আর এই যে হচ্ছে কি যে মন্দিরের এটা হচ্ছে এখানে মহাভারত কাণ্ডব দাহন এবং অগ্নির দেবীয়তা পুনরুদ্ধার সংক্রান্ত গল্পগুলো এই মন্দিরের মধ্যে রয়েছে। সেই সময়ের থেকে এই মন্দিরটাকে অনুমান করা যায় প্রায় 500 বছরের পুরনো মন্দির। এবং মন্দিরের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর খাবার দাবারের দোকান, জিনিসপত্রের দোকান, অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে যারা বালাজির মন্দির পর্যন্ত পৌঁছতে পারে না, যেতে পারে না, সবসময় সময় হয়ে ওঠে না, তারা চিক্কাপ তিরুপতিতে এসে তাদের হচ্ছে কি যে উইশ আর যে রীতি বা যা মনস্কামনা থাকে সমস্ত কিছু বলে দিয়ে যায়। এটাও কিন্তু ভীষণ জাগ্রত মন্দির এবং খুব ভালোভাবে হচ্ছে কি যে পুজোও হয়, একদম অ্যাজ ইট ইজ হচ্ছে কি যে বালাজি মন্দিরের মতন আর কি। তো মহাভারতের হচ্ছে কি যে কাণ্ডব দাহনের ঘটনার সাথে এটা সম্পর্কিত। তাক্ষক এই ঘটনায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, জঙ্গল থেকে পালিয়ে গিয়েছিল। সেই সময় অগ্নিদেবতাকে উপেক্ষা করেন এবং অগ্নিদেবতা সেই স্থানে হাজির হন এবং শিবের পরামর্শে সেই এই অঞ্চলে বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন যে তার অবস্থা পুনরুদ্ধার করা হোক। আরও একটা গল্পে রয়েছে, গ্রামের যে মুখপতির স্বপ্ন অনুযায়ী প্রধান দেবতার চিত্রটি স্থানীয় পুকুর থেকে খুঁজে পেয়েছিলেন। ওই যে স্ট্রাকচারটা ঠাকুরের ওটা পুকুর থেকে খুঁজে পাওয়া গেছিল। আর এটা বলতে কি সাধারণত মানে যেখানে মন্দির উঠোন করা হয় সেইখান থেকে গরুর গাড়ি করে সেই মন্দিরের স্থাপত্যটাকে নিয়ে এসে এইখানে হচ্ছে কি যে স্থাপিত করা হয়েছিল। তো মানে অনেক বড় অনেক হচ্ছে কি যে কাহিনী। আর এই সবাই বলে কি যে এটা চোলা, আমরা যে ইতিহাসে পড়েছি চোলা আর হৈশাল রাজবংশের অধীনে ছিল। তো আমরা যা ইতিহাসে পড়েছি তার বেশ অনেক কিছু জিনিস আমরা এখানে দেখতে পেয়েছি। আর মন্দিরের স্ট্রাকচারটা একদম চ্যারিয়েটের মতন, ওই যে যেরকম রথ হয় রথের মতন করে, আর একদম দ্রাবিডিয়ান স্ট্রাকচারে হচ্ছে কি যে তৈরি। তো আমরা বালাজির দর্শনও করেছিলাম ওখানে, যদিও বা ফটো নেওয়া পারমিশন ছিল না, তবে একটু ছোট্ট একটা ক্লিপিংস নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখুন, এখান থেকেই প্রণাম করে নিন। আর যখন আপনারা ব্যাঙ্গালোর আসবেন বেড়াতে, ব্যাঙ্গালোরের বাইরে যারা থাকেন তারা অবশ্যই চিক্কা তিরুপতি দর্শন করবেন, আর যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা তো অবশ্যই আসবেন। চিক্কা তিরুপতি ভীষণ ভালো জায়গা আর ভীষণ জাগ্রত মন্দির। এবং আমাদের বাড়ি থেকে আমি বলি না একটু শর্ট ডিস্টেন্সে, আমরা যখনই সময় পাই মোটামুটি একটু সময় পেলে এসে বালাজির দর্শন করে যাই, ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করে যায়, বিষ্ণু ভগবানের। যাই হোক, আমরা একটু মন্দিরের চত্বরটা হচ্ছে কি যে ঘুরেছি, ঘুরে ফিরে বেশ ভালো লাগলো। তারপরে সন্ধে হয়ে আসছিল, তো ওখানে আরতি হওয়ার সময় ছিল 7 o'clock, আর 7:30 হচ্ছে বন্ধ হয়ে যায়। এই যে বালাজির এটা হচ্ছে সাইন, আপনারা জানেনই। আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন একদম হুবহু হচ্ছে যে তিরুপতি বালাজির মন্দিরের ফটোকপি। আর নতুন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি জাস্ট অপোজিট সাইডে তৈরি হচ্ছে, আর পূর্ব দিকে মুখ করেই তৈরি হচ্ছে। আর যে মন্দিরটা আগে আছে সেটাও হচ্ছে পূর্ব দিকে মুখ করা অবস্থাতেই রয়েছে। তো চলুন, এরপরে হচ্ছে কি যে আমরা ফেরত আসছি আর কি। এবার অন্ধকার হয়েও আসছিল, আমরা আর আরতির জন্য অপেক্ষা করিনি, 7টা পর্যন্ত অপেক্ষা করতে হতো।
এটা হচ্ছে কি যে বিকেলবেলায় খুব একটা ভিড় হয় না, সকালের দিকে প্রচণ্ড ভিড় থাকে। আর ফেরার পথে হচ্ছে কি যে সূর্যাস্তটা দেখুন কি সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে একটু আউটস্কার্ট রয়েছে, তো এই জন্য হচ্ছে কি যে গ্রাম্য গ্রাম্য পরিবেশ, রাস্তার দুধারে ফাঁকা মাঠ, আর কি ভালো লাগছে দেখতে। দেখুন এই করতে করতে দেখুন আমাদের সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে আস্তে আস্তে আমরা যে রাস্তার উপর দিয়ে আসছিলাম সেখানে দেখুন এখানে আমার এক ফ্রেন্ডের বাড়ি, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাড়ি। তো ওর বাড়ির ওপর দিয়েই যাচ্ছি। অনেক করে আসতে বলে কিন্তু সময় হয়ে ওঠে না, কিন্তু ওর বাড়িতে এই ছুটির মধ্যেই কোনো একদিন আসতে হবে আমাদেরকে, আদারওয়াইজ ও খুব রাগ করবে। তারপরে তো ঋদ্ধির স্কুল, ওই ঋদ্ধির যে স্কুল আপনারা দেখতে পান ওই স্কুল থেকে হচ্ছে কি যে ডিরেক্টলি সোজা বেরিয়ে এলেই এই মানে চিক্কা তিরুপতি পৌঁছে যাই। তারপরে আমরা চলে এলাম আমাদের চত্বরে, মাইনা হাইটসে ক্রস করে, আমাদের বাড়ি ক্রস করে এই যে আমাদের মাইনা স্কোয়ারে চলে এসেছি, যেখানে ওই সমস্ত মানে খাবার দাবার এটা ওটা ছিল, সবার খুব খিদে পেয়ে গেছিলো। এইখানে এই পাপিটাকে দেখে খুব ভালো লাগছিল, আর পাপিটা কিছুতেই আমাদেরকে দোকানের মধ্যে ঢুকতে দেবে না, যখনই যাচ্ছে তখনই টেনে নিয়ে আসছে। তো যাই হোক, এবার চলে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে কি যে একটু এলাম, জিয়া বললো পাস্তা খাবে। তো শিবোম্যাটো হচ্ছে কি যে ভীষণ ভালো টেস্টি খাবার বানাই আর খুব হেলদি ফুড থাকে এখানে। তো আমরাও হচ্ছে কি যে ওখানে বসলাম, বসে শিবোম্যাটো থেকে জিয়া হচ্ছে কি যে হোয়াইট পাস্তা অর্ডার করলো, ওর ভীষণ পছন্দ হোয়াইট পাস্তা। আর দোকানটা না ভীষণ সুন্দর করে সাজিয়ে রাখে, ওদের যে ডেকোরেশনটা ওটা খুব ভালো লাগে। আর বসার জায়গাগুলো গোল 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 হচ্ছে কি যে স্ট্রাকচার বানিয়ে দিয়েছে, সেখানে হচ্ছে কি যে বসার জায়গা এক একটা কেবিন টাইপের। তো আমরা স্যুপ নিয়েছিলাম, আর এখানে হচ্ছে একটু চিকেন স্টার্টার নেওয়া হয়েছিল, আর এই যে হচ্ছে হোয়াইট পাস্তা ওটা ওর ভীষণ পছন্দ। আর এখানে তিরামিসু নিয়েছিলাম ডেজার্ট হিসেবে। বাস এইটুকুনি হচ্ছে কি যে খাবার দাবার খেয়ে পরের দিনের জন্য পেট্রোল পাম্পে গিয়েছিলাম। দেখুন এখানে পেট্রোল কত টাকা নেয়, ব্যাঙ্গালোর প্রচণ্ড কস্টলি পেট্রোল। চলুন আজকের যদি ব্লগটা আমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর সাথে থাকুন। আবার দেখা হবে, নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। আর আপনারা সবাই ভালো থাকুন, আর চিক্কা তিরুপতি অবশ্যই দর্শন করবেন আর প্রণাম করবেন, আপনাদের মনস্কামনা পূরণ হোক এটাই আমি চাই। চলুন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।